স্কুলে সেন্টারে তো ম্যাডাম নাই, হেল্পার নাই, আর উপরে তো চাল নাই সেন্টারের। কি সমস্যা, পড়াশুনে তো কিচ্ছুই হয় না, খালি খিচুড়িটা খাওয়া আর যাওয়াই হয়। 2-3 বছর থাকে এই রকমের ঘরের চাল, আর 7 মাস থাকে তো উপরে চাল নাই। বৃষ্টি আসলে রান্না বন্ধ। সেন্টারের দিদিমণি আসে, ওতে এখন প্রবলেম, তো ওই জন্য আসে না। আসে কিন্তু হেল্পার নাই, ম্যাডাম নাই, পড়াশুনে কিচ্ছু নাই। কোচবিহার জেলার দিনহাটা 1 নম্বর ব্লকের কাটাতার লাগোয়া খারিজা হরিদাস গ্রামের 124 নম্বর আইসিডিএস সেন্টারটি প্রায় 4 বছর ধরে বেহাল অবস্থায় ছিল। ভাঙা ঘরেই প্রতিদিন আসতো ছোট শিশু আর গর্ভবতী মায়েরা। এই সেন্টারে গত 5 বছর থেকে কাজ করতেছি। ছাদ ভাঙা থাকায় কি ধরনের ঝুঁকি হয়েছিল? অসুবিধা হয়েছিল খুব, রান্না করা অসুবিধে, বাচ্চাদের মা আসা অসুবিধে, আসতে পারে নাই, লোকও বেশি আসে নাই, রান্নাও করতে পারি নাই, বাচ্চাকে খাবারও দিতে পারি নাই। আমি একজন আইসিডিএস ওয়ার্কার। আমি দীর্ঘ 3 বছর থেকে এই খারিদে হরিদাস 124 নং কেন্দ্রে কাজ করতেছি। আমি কিন্তু যখন আমি এই সেন্টারে কাজে যুক্ত হই, তখন সেন্টারের ঘরের চাল ছিল না। খুব অসুবিধায় পড়ে কাজ করতেছিলাম। আগে ঘর ভাঙা ছিল, খাবার বদ্ধ ছিল, 3 দিন 4 দিন দেয় নাই। সমস্যার সমাধানের জন্য স্থানীয় মানুষ একত্রিত হয়ে আবেদন করেন সিডিপিও অফিসে এবং বিষয়টি পঞ্চায়েত অফিসেও জানানো হয়। বারবার খোঁজ নেওয়া হয় ও প্রচেষ্টার পর অবশেষে মিলেছে সমাধান। এই সমস্যার সমাধানের জন্য আপনারা কি কি উদ্যোগ নিয়েছিলেন? সমস্যার সমাধানের জন্য বাচ্চার মাকে সবাইকে ডাকছি, মিটিং করছি, কাগজ জমা দিছি, অঞ্চলে দিছি, সিডি অফিসে দিছি। এরা তো ঘর ভালো হয়েছে, খাবার দেয়, বাচ্চারা পড়াশোনা করতে পারে, খাবার নিতে পারে। কিন্তু আমাদের এই দাদারা আসছিল, এসে আবার অনেক আবেদন করছিল। আবেদন করার পর সিডিপি অফিসে লিখিতভাবে জমা করেছি। সমস্যার সমাধানের জন্য স্থানীয় মানুষ একত্রিত হয়ে আবেদন করেন সিডিপিও অফিসে এবং বিষয়টি পঞ্চায়েত অফিসেও জানানো হয়। আপনারা আসার পরে সব মা ও বাচ্চারা মিলে মিটিং করা হয়েছিল, আপনাদের প্রকল্পের কাজটা হয়েছিল। বারবার খোঁজ নেওয়া হয় ও প্রচেষ্টার পর অবশেষে মিলেছে সমাধান। তার জন্য কিছু উপকার হয়েছে, ফলের টিন ভালো করে দিছে, ভালো হয়েছে। এখন বাচ্চার মারা প্রচুর আসতে চেষ্টা করছে, লোক এখন বাচ্চা টাচ্চা বেশি হয়ে যেতেছে। পাড়া সমাধানের আওতায় এই কাজটা ঘরের উপরে যে টিনের ছাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। কিন্তু এখন আর ওই সমস্ত কোনো সমস্যা নেই, যেহেতু ঘরের ছাদ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে আইসিডিএস সেন্টারে কর্মী নিয়োগ ও ঘর মেরামতের দাবি ছিল। বর্তমানে নতুন কর্মী নিয়োগ হয়েছে এবং ঘরটিও মেরামত করা হয়েছে। ফলে এখন সেন্টারের কাজ আগের তুলনায় ভালোভাবে চলছে। এখানে আগের তুলনায় উপস্থিতির হারও বেড়েছে অনেক, যেহেতু ঘরের পরিকাঠামো এখন ঠিক হয়ে গেছে, খাওয়া দাওয়ার অসুবিধাও হচ্ছে না। কিন্তু বর্তমান যেহেতু উপরের ছাদটা কমপ্লিট হয়েছে, সেহেতু উপভোক্তারা নিয়মিত আসছে, আবার বাচ্চারাও নিয়মিত আসছে, পড়াশোনা করছে, পড়াশোনার পর নিয়মিত খাবার খাচ্ছে যাচ্ছে। তাতে আমি খুবই নিজেকে ভালো ফিল করছি। এখন তো চাল ভাল হয়েছে, এখন বাচ্চার ঘর আসি, পড়াশুনাও হয়, রান্নাও ঠিক মতন হয়। এখানে গর্ভবতী প্রসূতি মিলে, গর্ভবতী হচ্ছে 7 জন, আর প্রসূতি হচ্ছে 3 জন। 6 মাস থেকে 3 বছর 47 জন উপভোক্তা, আর 3 বছর থেকে 6 বছর পর্যন্ত 45 জন উপভোক্তা। আজ এই সেন্টারে প্রায় 102 জন মা ও শিশু পরিষেবা পাচ্ছে, যাদের মধ্যে প্রায় 40 জন কাঁটাতারের ভেতরে থেকে আসে। এটা শুধু একটি ঘরের সংস্কার নয়, এটা মানুষের একসাথে চেষ্টা আর জয়ের গল্প। আপনাদের জন্য কাজটা আমাদের হয়েছে, টিনও লাগানো হয়েছে, ঘরের চালও ভালো হয়েছে, রান্নাবাড়িও ভালো হচ্ছে,
বাচ্চারা ভালো মতন আসছে, নিচ্ছে, খাচ্ছে, আনন্দ উৎসবে নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া সমাধান প্রকল্পের মাধ্যমে 47,352 টাকা ব্যয়ে টিনের চাল দিয়ে সেন্টারটি মেরামত করা হয়। যে আপনারা এলাকাবাসী সকলে মিলে আপনারা অঞ্চল অফিসে গিয়ে একটা দরখাস্ত আকারে আবেদন করেছিলেন যে খারিজারতের এলাকার অঙ্গনওয়াড়ি সেন্টারটার বিষয় নিয়ে, যে অঙ্গনওয়াড়ি সেন্টারটার একটু বেহাল দশা ছিল। পরে আমি সেই অঞ্চলে গিয়ে আমি ওই এলাকার আমিও পঞ্চায়েত সদস্য, বর্তমান আমি গীতালদা 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। পরে আমি অঞ্চল থেকে জানতে পারি যে আমাদের এরিয়ার যে, এবং আমিও সরজমিনে গিয়ে দেখেছিলাম যে অঙ্গনওয়াড়ি সেন্টারটির অবস্থা অ্যাকচুয়ালি বেহাল দশা ছিল। পরে যাই হোক, আমাদের নির্ধারিত আর অঞ্চল থেকে তো সে ধরনের ফান্ড থাকে না যে অঙ্গনওয়াড়ি সেন্টার রিপেয়ারিং করার মতো। পরে যেহেতু আমাদের গভর্নমেন্ট অর্থাৎ আমাদের প্রিয় নেত্রী শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি নিজস্ব তহবিল থেকে আমাদের গ্রাম বাংলার উন্নয়নের স্বার্থে যে বাংলার আমাদের পাড়ায় সমাধান যে একটা প্রকল্প শুরু করেছিলেন, সেই প্রকল্পের মধ্যে আমি সেই অঙ্গনওয়াড়ি সেন্টারটির কাজ আমি রিপেয়ারিং বাবদ হিসেবে স্ক্রিপ্টে আমি ধরাই দিয়েছিলাম। পরবর্তীতে সে টেন্ডার আকারে সেটা হয়েছিল। প্রায় আনুমানিক ব্যয় 47,352 টাকার মতো মনে হয় ব্যয় হয়েছিল। বর্তমান মোটামুটি অঙ্গনওয়াড়ি সেন্টারটি মোটামুটি ভালো হয়েছে। খারিজা হরিদাস গ্রাম প্রমাণ করে সমস্যা যত বড়ই হোক, ঐক্যবদ্ধ মানুষের কণ্ঠ আরও বড়। একটি আবেদনপত্র, কয়েকটি স্বাক্ষর এবং একসাথে দাঁড়ানোর সাহস, এইভাবেই বদলে যায় একটি গ্রামের ভবিষ্যৎ। এটাই উন্নয়নের আসল গল্প।